ঢাকা মেডিকেলের বর্ধিত হিমঘরে আছে 7টি মরদেহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে তারা জুলাই আন্দোলনের শহীদ। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। আরও জানাচ্ছেন সাব্বির আহমেদ। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে পলাতক সরকারের নৃশংসতায় হাজারো রক্তাক্ত মুখের নীরব সাক্ষী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। মর্মান্তিক ওই সময়ে মর্গে ছিল সারি সারি মৃতদেহ, আর ওয়ার্ডে ওয়ার্ডে ছিল হাজারো মানুষের আহাজারি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শুরু নতুন এক বাংলাদেশের যাত্রা। ঢাকা মেডিকেল থেকে আহতরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মরদেহগুলোও নিয়ে গেছেন স্বজনরা। তবে 7টি মরদেহ রয়ে গেছে এখনো। 7 থেকে 14 আগস্টের মধ্যে আনা 7টি মরদেহ প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়। পরে ময়নাতদন্তের জন্য 16 আগস্টের পর ফরেনসিক বিভাগকে হস্তান্তর করা হয়। একটা বডিতে পিলেট ইনজুরি ছিল, শটগান ইনজুরি ছিল, আর বাকি 6টা বডি ফিজিক্যাল অ্যাসল্ট ছিল, ব্লান্ট ট্রমা ছিল বডির বিভিন্ন জায়গায়, সেই জন্য মারা গেছে। এবং এই বডিগুলি এসেছে আগস্টের 16 তারিখ থেকে 22 তারিখের মধ্যে। তার মধ্যে 16 তারিখে একটা বডি এসেছে, 17 তারিখে 2টা, 19 তারিখে 3টা বডি, আর 22 আগস্টের 22 তারিখে একটা বডি। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, কমিটেড ফর বেটার স্টিল। পুলিশের সুরতহাল রিপোর্ট বলছে এই 7 জনের মধ্যে শাহবাগ থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ, গুলিস্তান থেকে আরেকজনের মরদেহ এবং বাকিদের মরদেহ যাত্রাবাড়ি এলাকা থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। 5 জনের মরদেহ নিয়ে আসা হয় আগস্টের 14 তারিখে। একজনের মরদেহ যাত্রাবাড়ি থানার ভেতর থেকে আগুনে পোড়া অবস্থায় উদ্ধার হয়েছে। আরেকজনকে ওপর থেকে ফেলে দেয়ায় তার মৃত্যু হয়েছে। এই দুজনেরই মরদেহ ঢাকা মেডিকেলে এসেছে 7 আগস্ট। প্রত্যেকের পরিচয় নিশ্চিত হতে ব্যবস্থা নিয়েছে পুলিশ। ডিএনএ স্যাম্পল পাঠানো আছে। তারপরে অন্যান্য যে পিবিআই সিআইডি থেকে যে আমাদের থাম যেটা ফিঙ্গারপ্রিন্ট যেটা ফিঙ্গারটা নেয় সেটাও নেওয়া হয়েছে। সার্কুলেট করা বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মিডিয়াতে আমরা এটা ব্যাপক আকারে প্রচারের ব্যবস্থা করতেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গঠিত বিশেষ সেল থেকে দাবি করা হয়েছে অজ্ঞাত পরিচয় মরদেহের সবাই জুলাই আন্দোলনের শহীদ। 5 মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ প্রোফাইলিং থেকে শুরু করে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। তারপরও তাদের পরিচয় নিশ্চিত হওয়া না গেলে বেওয়ারিশ হিসেবেই দাফন করা হবে লাশগুলো। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।